ঈদের আনন্দে এটাই তো ভুলে গেছি, সয়া সসটা আনা হয়নি। আর এত একটা জরুরি জিনিস আমার আনা হয়নি। আর ঈদের মধ্যে যদি আমার কোনো রেসিপিতে সয়া সস দরকার হয় তাহলে আমি কিভাবে বানাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এখন আমি বানিয়ে নিব সয়া সস। ঈদের এত বাজার করা হলো কিন্তু সয়া সসের কথাই ভুলে গেলাম। আর খুব সহজেই দেখলাম একটা আপু সয়া সস বানিয়ে নিয়েছে, তো আমিও ট্রাই করব। আর ব্লগটা শুরু করেছি সকাল 7:30 থেকে। 7:30টায় মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে এসে এই যে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে চলে গেলাম। আর এখানের মধ্যে পার্কে সকালে একটা হাঁটার সুবিধা হলো যে মানুষ কম থাকে আর হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই সময়টায় হাঁটলে সবচেয়ে মজা লাগে যে প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো লাগে, প্রকৃতিটা এত সুন্দর দেখা যায়। আর আজকে তো আরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা হয়ে আছে, এজন্য আরো বেশি ভালো লাগছিল। তো ঘুরে ঘুরে পার্কের ভিতরে একটু ঘুরলাম। আর ঘুরতে ঘুরতে মনে হলো, ইস, পার্কের পানির জন্য আগে কত আফসোস করতাম, আর এখন মনে হচ্ছে এই পানিগুলো না হলেই ভালো হয়। কারণ যেই সাপ বেড়েছে, এখন পার্কে তো পানি আবার জমবে, আবার সাপ আসবে। যেহেতু এখন রাসেল ভাইপারের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ হয়ে গেছে, তো এই কারণে আরো বেশি ভয় লাগছে। ইস, এখন আফসোস হয়, মনে হয় যেন পার্কের পানি এখন না থাকাই ভালো। বর্ষাকালটা চলে যাক, তারপর আস্তে আস্তে পানি দেখ। আর এই যে বাসায় এসে আমি এখন একটা পাতিল নিয়ে রেডি হয়ে গেলাম সয়া সস বানাবো। যেহেতু সয়া সসটা আমার রেগুলারই দরকার হয়, তো এই জন্যই আমি বানাতে চলে আসলাম। আর এখানের মধ্যে আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে বেশ 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 কাপ চিনিতে আমার মোটামুটি 1 কাপই সয়া সস হবে, তো এই জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। এর থেকে বেশি বানাতে হলে আপনারা বেশি চিনি নিয়ে নেবেন। আর এই যে পানি, চিনিটাকে একদমই ক্যারামেলের মতো করে ফেলতে হবে। বেশি নাড়াচাড়াও করা যাবে না, আবার কম নাড়াচাড়াও করা যাবে না। বেশি করলে কিন্তু কম করলে কিন্তু হঠাৎ করে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে আর কালো হয়ে যাবে। এই জন্য তিতা বানানো যাবে না, খুব স্লোলি কম আঁচে এটাকে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে করে নাড়াচ্ছি আর চিনিগুলা গলাচ্ছি, এই অবস্থা আর কি। দেখতেই পাচ্ছেন যে কিভাবে করে আস্তে আস্তে করে আমি চিনিগুলাকে পানিতে পরিণত করছি। আর এই যে কালারটা কিন্তু একটু একটু চলে আসছে। আর আরেকটু ডার্ক করবো, এই জন্য আরেকটু ডার্ক কালার চলে আসার জন্য আরেকটু নাড়াচাড়া করব। তো আস্তে আস্তে আমি এটা করে নিচ্ছি খুব সহজেই। আর যেহেতু আজকে অন্য রান্নাবান্না আর দেখাবো না, ক্যারামেলটাই বানাচ্ছি, এটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে চিনিগুলো একদমই গলে পানি হয়ে যাচ্ছে, আর একটুও যেন না থাকে, এভাবে করে সুন্দর করে আমি চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি। আর একটু একটু করে নাড়াচাড়া করছি। আর ক্যারামেলে কিন্তু সয়া সসটা কিন্তু এখন এভাবে করেই তৈরি করতে হয়। তো আপুদেরও দেখলাম এভাবে করেই বানিয়ে নিচ্ছে, আর আমারও সয়া সসটা খুব দরকার। এই জন্য এইভাবে করে আস্তে আস্তে করে নাড়তেছি আর নাড়ছি আর নাড়ছি। এর মধ্যে আবার একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম, সামান্য কয়েক ফোঁটা, যেন একটা ক্যারামেলের মধ্যে চিনি একটা স্মেল না থাকে আর একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা কিন্তু লেগে যাওয়া যাবে না, খুব আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই যে আমার 1 কাপ চিনি দিলাম, 1 কাপ পরিমাণ পানি দেব। আর এই যে পানিটা দিয়েও কিন্তু আমি এভাবে করে নাড়তে থাকবো, যেন বসে না যায় আর যেন শক্ত হয়ে না যায়। আর আপনারা মনে করছেন যে এটা শক্ত হয়ে এরকম হয়ে যাবে, না, কিছুই হবে না। আস্তে আস্তে পানিতে গরম হতে হতে চিনিটা আবার গলে যাবে আর ক্যারামেলটা আবার গলে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন এখন আস্তে আস্তে লেগে উঠবে। অনেকে কিন্তু এই সময় চুলাটা বন্ধ করে তারপরে মিশান। তো ওইভাবে আপনাদের যদি কোনো কিছু ভয় লাগে বা আগুনের বেশি হতে থাকে, এই জন্য আপনাদের ভয় লাগলে কমিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু আপনারা পানি 1.5 কাপ পরিমাণেই দিতে পারেন। 1 কাপে 1.5 কাপ পানি, কারণ কি আমি দেখলাম যে ক্যারামেলটা একটু ঘন হতে হতে অনেক ঘন হয়ে যায়। তো এই জন্য এখানে আমার 1 কাপের থেকে 1.5 কাপ পানিটা দেওয়াই বেশি ভালো ছিল। তো আমি তার বুঝিনি, তো আমি 1 কাপই দিয়েছিলাম। আর যখন এরকম হয়ে যাবে তখন আমি আগের সয়া সসের বোতলে একটু পরিমাণ সয়া সস ছিল, ওইটা আমি ঢেলে দিব। আর ঢেলে দিলে, এই যে ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন কীরকম ঘন হয়েছে। এই জন্যই বললাম আর একটু রাখবেন আপনারা, তাহলে আর একটু পাতলা হবে। আর এই যে আমার দুপুরের মেনু মাছ ভাজি করছি, আর এই যে কাঁঠালের বিচি ভর্তা করব
একটু ভাজি করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।